এই ক্ষমতা কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক না বেটি? আপনি কোটিপতি ব্যক্তি, অর্থ সম্পদের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, সময় সম্পদের অভাব নাই, কিন্তু এই অর্থ সম্পদ ধ্বংস করতে আমার আল্লাহর একটা সেকেন্ডে সময় লাগে না। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই যে নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বেটি? যার বর্তমান সব থেকে বড় দৃষ্টান্ত হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ঠিক না বেটি? এই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া তার একটা শহর, যে শহরটা হলিউড শহর নামে পরিচিত, যেখানে গোটা পৃথিবীর মানুষগুলো চেনে হলিউড শহর নামে, যেখানে আপনার নায়ক নায়িকারা থাকে, তারকারা থাকে। যেই হলিউডের মধ্যে যেমন আবাসিক এলাকা ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাজ্য, যেই এলাকাটাকে নিয়ে সব থেকে বেশি গর্ব করে আবাসিক এলাকা, এত সুন্দর, যেখানে একটা বাড়ি বানাইতে গেলে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হওয়া লাগে, তাছাড়া কোনো ব্যক্তি একটা বাড়ি বানাইতে পারে না, সেখানে থাকতে পারে না। এমন একটা যেই জায়গাটা সব থেকে বড় দামি একটা আবাসিক এলাকা, যেখানে সমস্ত তারকারা সেখানে থাকে, যার আলাদাভাবে একটা বোঝার জন্য আলাদা একটা নাম আছে, সেটি হলো, সেই জায়গার ভিতরে যত অশ্লীলতা, ছায়াছবি, বিবাহ বাদ দিয়া অবৈধ সম্পর্ক করে, নাচ গান গুলো করে, অবৈধভাবে সেখানে মেলামেশা গুলো করে, সেই শহর যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া। গত কয়েকদিন ধরে সেখানে দাও দাও করে লঞ্চ এঞ্জেসারের আপনার মধ্য দিয়া সেখানে আপনার দাবানলের আগুন লেগে গেছে। এই আগুন নিবানোর মতো কোন সুযোগ এখনো পর্যন্ত পারে না। 400 মিলিয়নের বেশি টাকা খরচ করেছে আগুন নিবানোর জন্য, নিবানোর কাজে এখনো পর্যন্ত আগুন নিভাইতে পারে নাই। কেন পারবে? আমেরিকা তো সে আমেরিকা, এই যুক্তরাজ্য তো সেই যুক্তরাজ্য। যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, প্রায় 22,000 মার্কিন ডলার তারা খরচ করেছে আপনার ইসরায়েলের সেনা সৈন্যদের কাছে খরচ করেছে, শুধুমাত্র তোমরা ফিলিস্তিনকে ধ্বংস করবা, আগুন লাগায় দেওয়া, ফিলিস্তিনকে ধ্বংস করে দিবা। এই জন্য তারা 22,000 মার্কিন ডলার তারা খরচ করলো। এরপরেও তারা চাইছে সম্পূর্ণ জ্বালায় পড়ে মুসলমান ফিলিস্তিনের গাজাকে আপনারা ধ্বংস করে দেবে, কিন্তু আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না বেটি? যারা চেয়েছিল মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া মারিয়া সরকার করে ফেলবে, আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে এখন দাবানলের আগুনটা লেগে গেল। এখন প্রায় 400 মিলিয়ন টাকা ব্যয় করার পর এখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কতই চক্রান্ত করবি, আবার আল্লাহ বলেন উত্তম কৌশল অবলম্বনকারী। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই জানতে আমার এই জন্য বলতেছিলাম, বিলিয়নকে বিলিয়ন টাকা ব্যয় করে যে আকাশচুম্বী প্রাসাদ তারা নির্মাণ করলো, আগুন লেগে পড়ে সরকার হয়ে গেল, প্লাবনে প্লাবিত হয়ে যায়, ঝড় তোবারে ভাসায় নিয়ে যায়। কিন্তু এমন ভাবে তাদের জলে পড়ে তারা সরকার হয়ে যাচ্ছে, বাবা এটা আগুন নিবানোর মতো কোন সুযোগ তাদের হইতেছে না। এখানে সম্পূর্ণ আল্লাহর গজব বলা যেতে পারে, ঠিক না বেটি? এখন যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, বিপদ আমাদের মধ্যে আসতে পারে, ঠিক না বেটি? এই জন্য অর্থ সম্পদের ভয় করিয়া কোনো লাভ নাই। উমাইয়া
অর্থ সম্পদের বড়াই করিয়া বেলালের উপরে আপনার অত্যাচার করে। বেলালের একটাই অপরাধ, শুধু আহাত 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 শব্দ বলা।